যেহেতু সফরটা আমার আল্লাহ বলছেন মাত্র রাতের কিছু অংশে, অথচ 27 বছর কেটে গেল, হিসাব মিলবে না। একটা মানুষ সর্বোচ্চ হেঁটে যেতে পারে এক এক দিন 16 কিলোমিটার, 16 মাইল। একটা মানুষ সর্বোচ্চ 16 মাইল হাঁটতে পারে। তথ্যটা আমি লিখেছি কোরআনে কারীম থেকে। একটা মানুষ সর্বোচ্চ 16 মাইল যদি হাঁটতে পারে, এই 16 মাইলের ভেতরে 3 দিন একাধারে হাঁটলে 3 16 48। এই যে আমরা বলি না 48 মাইল গেলে কি জানো মুসাফির। কেন মুসাফির 48 মাইল গেলে কেন হবে? কিলোমিটার হিসাবে কত হয় জানেন আপনারা? 77 কিলোমিটার কোন মানুষ যদি যায় তাহলে কমপক্ষে সে মুসাফির হয়ে যাবে। 3 দিন একাধারে হাঁটলে মানুষ সর্বোচ্চ হাঁটতে পারছে 77 কিলো, 48 মাইল। এক মাস এভাবে হেঁটে গেলে মানুষ হাঁটতে পারবে 30 দিনে 480 মাইল। একাধারে কোন মানুষ যদি হাঁটতে থাকে 1 বছর, তাহলে 5760 মাইল হাঁটতে পারবে। কথা শুনতেছেন না ঘুমাচ্ছেন? এরপরে হিসাব পেয়েছিলাম আমি, কোন মানুষ যদি কমপক্ষে 100 বছর হাঁটে তাহলে 5,76,000 মাইল সে হাঁটতে পারবে। সুতরাং আমরা জানি, বিজ্ঞান এখন জানাচ্ছে যে এই জমিন থেকে আসমানের দূরত্ব, এই ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা। কত? এরপরে আসমান যেটা আছে ওটা আবার 500 বছরের রাস্তা মোটা। এরপরে আবার শূন্য জায়গা 500 বছর। এভাবে 7টা আসমান থরে থরে সাজানো। এটাকে আমি বানাচ্ছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটার পর একটা লাগানো আছে। এক একটার দূরত্ব বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখেছে 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা। 100 বছরে মানুষ হাঁটতে পারে 5,76,000 মাইল। 500 বছরে হাঁটতে পারবে 28,80,000 মাইল। এভাবে সারিবদ্ধ ভাবে 500 বছর যদি একটা মানুষ চলে 28,80,000 মাইল যায় চলতে পারবে শুধুমাত্র একটা আসমান পাড়ি দিতে। এরকম 7টা আসমান, এরপরে মাঝে মাঝে আবার 500 বছরের রাস্তা মোটা। আপনি হিসাব করে বলেন 7 7 14টা হবে 28 লক্ষ মাইল। 28,80 লক্ষ মাইল যদি আপনি হিসাব করে দেখেন, এই মাথায় ধরবেন কোরআনের এই আয়াত মিথ্যা মনে হবে। এমনি আল্লাহ কোরআনের এই ঘটনা বলতে গিয়ে সুবহান বললেন। পৃথিবীর কোন ঘটনা আল্লাহ কত আশ্চর্য ঘটনা দিয়েছেন, একটাও সুবহান বলেন না। এই একটা ঘটনা বলতে গিয়ে তিনি বলেছেন সুবহানাল্লাযী। আমি আশ্চর্য হয়ে গেছি এই ঘটনা বলতে গিয়ে। আমার বান্দারা বিশ্বাস করবে কি? হযরত আবু বকরের মতো মানুষ প্রশ্ন ছাড়া বিশ্বাস করেছিল। মানে তার এমনিতে আবু বকর থেকে সিদ্দিক হননি, হয়েছিলেন এই ঘটনা বিশ্বাস করার দ্বারা। আবু জাহেলও শুনেছিল, বিশ্বাস না করে উল্টা আরো ঠাট্টা করেছে। এই পৃথিবীতে এখনো আবু জাহেলের মতো মানুষ আমরা পাই, যারা কোরআনের কথা শুনলে বিশ্বাস করা দূরের কথা ঠাট্টা করে। কথা মনে পড়েন? ওরা মনে করে হুজুর মনে হয় বানিয়ে বলছে, ওর দিকে টেনে বলছে। আরে ভাই, কোরআনের ব্যাপারে কথা বলতে গেলে আমি না, এই আশরাফ না, আমাদের বাবারও ক্ষমতা এর ভেতরে মানিয়ে কোনো কথা বলবে না। ঢোকাতে গেলেই ধরা খাবো। কারণ এখানে তো শুধু মূর্খ মানুষ বসে নেই, কত আলেম বসে আছে। যারাই ঠকিয়েছে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, সব ধরা খেয়েছে। কোরআনের ব্যাপারে কোনো কথা বললে অথেন্টিক বলা লাগবে। কিছু যদি বানিয়ে বলে আপনি না বুঝলে বুঝবে। এমনকি ওই কথা বলার পরে যদি জীবনে আপনার আমল না থাকে, মানুষের কাছে আপনি কালার হয়ে যাবেন। যেমন এই যে আমার তাহেরি ভাই সুদের সাথে টাকা লাগিয়েছে ব্যাংকে, ওই টাকা দিয়ে হলফনামা জমা দিয়েছে। সারা পৃথিবী এখন তাহেরি নামে বদদুয়া করে যে শয়তান সুদ খায়, আবার সুদের বিরুদ্ধে ওয়াজ করে। এর ভেতরে কোনো কিছু ঢোকাতে গেলে আপনি যারা খাবেন। মোশাররফ হোসেন ঠাকুর, আমি নামটা বললাম, পদে আছে কি তাও আমি বলতে পারলাম না। এই লোকটা আল্লাহর একটা বিধানকে কটূক্তি করেছে, নেকাব। তার যদি তওবা না করে ওর জানাজা পড়া যায়, সে যেই হোক। এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসও বলতো আল্লাহর বিধানের বাইরে, আমরা তারও জানাজা পড়তে নিষেধ করতাম।
কারণ কোন কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন বলেন। জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, আমি এক জায়গায় খাবার খেতাম, আমারে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোন কাফেরের জানাজা পড়াবো না। আমি কাফের পান কোনে, সব তো মুসলমান, কাফের পান কোথায়? মানে কাফের তো ভরি ভরি। এখন বুঝছে যে কাফের আছে না নেই। যে লোকটার নাম দেখেন মোশাররফ হোসেন, শেষে ঠাকুর লাগিয়েছে কেন আমি জানি না, পদবী হয়তো হতে পারে। 42টা পদবীধারী বাংলাদেশে মানুষ আছে, কয়টা? ওনার ফারুকি দিয়েছে কেন আমি জানি না। ওনার বংশে কি লস্কর, তাহলে আশরাফ আলী লস্কর দেবে। আমার নামে আমির হামজা সর্দার, আমি সর্দার লিখি না, কারণ অনেকে বলে কলির সর্দার মনে হয়। এরকম প্রত্যেকটা লস্কর আছে, মিয়া আছে, শেখ আছে, মাতব্বর আছে, এলাকায় মোড়ল আছে, দেখলাম এই যে হ্যাঁ ওই যে সে পালকিটা নেই, দরকার নেই আমার। এরকম 42টা আমি পেয়েছি ইতিহাসে, যে এই বাংলাদেশে 42টা বংশ আছে, মানে এই যে পদবী। বলেন যে এই লোকটা ঠাকুর কেন দিয়েছে? ওই হয়তো পদবী হবে, বংশের পদবী, কিন্তু নাম তো সুন্দর, মোশাররফ হোসেন। আপনি আর কাজ পেলেন না, আল্লাহর বিধানে হাত দিতে গেলেন। এই বাংলাদেশে যারা আল্লাহর বিধানে হাত দিয়েছে, আল্লাহ তাদেরকে একেবারে পায়খানার মতো পচিয়ে দিয়েছে, দুর্গন্ধ বের করে দিয়েছে। একটা বিধান নিয়ে কটূক্তি করতো অনেকে, এবং কি এই দেশে আইন চালু করা ছিল, সেটা এখন উল্টিয়ে গেছে। যে হাইকোর্টে আইন জারি করা ছিল, এই দেশে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করলে মামলা খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে। সে আইনটা এখন বাতিল করে দিয়েছে। প্রথম স্ত্রীর আর অনুমতি নেওয়া লাগে। আপনি আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর একটা বিধান জানার পর উনি করবে, আমি বলছি না, করলেও অসুবিধা নেই, কারণ এখন তো বয়স সেরকম হয়নি, 12-13 বছর হবে। মেয়েরা বহু কমেন্ট করছে, দেখছি বরদুয়াও করছে যে এমনি পুরুষ মানুষ ঠেকানো যায় না, আর এখন যা করে দিলে সরকার, এ কি মানবে? আমার এলাকায় একজনের 8টা স্ত্রী, 8 জনকে নিয়ে সংসার করছিল। শেষে সাংবাদিকরা শেষ পর্যন্ত ওরে 4টা রেখে বাকি 4টা বাদ দিয়েছে, যেটা প্রকাশ্য হারাম। প্রকাশ্য হারাম না? একটা মানুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারে যদি সব দিক থেকে সে পারফেক্ট হয় এবং সে ইনসাফ করতে পারে। তা আল্লাহর বিধান নিয়ে আমরা যেন ঠাট্টা মশকারি না করি। শেষ পর্যন্ত কখন যে আপনি বেঈমান হয়ে গেছেন আপনি টেরও পাচ্ছেন। যারা কিছু কিছু কথা মুখোশকে বলে ফেলে, তারা দেখে মাঝে মাঝে আমাদেরও যদি বের হয়ে যায়, আমরাও তওবা করতে রাজি আছি। কিন্তু যেই মানুষগুলো তওবা না, ওদের বৃদ্ধি আরো বাড়ে, যে বলিছি তা হয়েছে কি। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার পাটিকা বাড়ি, সেখানে এক মহিলা 19 সালের ঘটনা, জেনা করেছিল। মহিলাটা স্বামী বিদেশে থাকে, ও জেনা করে গ্রামের লোক 4 জনের সাক্ষী ছিল। ও এসে সবার সামনে মন্ডল মাতব্বর মোড়ল যারা, তাদের সামনে বলছে পরিচিত হয়েছে কি, আবার করো। এই একটা কথা, আপনি একটু নরম হন, যে আমার মাফ করে দেন বা যা করেন করেন। বলছে পরিচিত হয়েছে কি, দরকার আবার করবো, আমার স্বামী নেই, আমি করবো না, কি করবো? এরকম বৃদ্ধি যদি বাড়ে, তার কি নাম এড়িয়ে থাকা যায়?